এখানে শর্তটা হলো এরকম যে নৌকাটা যে সময় স্টেশন বরাবর রওনা দিছে ঠিক সেই সময় কিন্তু গাড়িটা ওই মুহূর্তে কিন্তু গাড়িটা এ থেকে বি স্টেশন দিয়ে রওনা দিছে। আবার বলতেছি নৌকাটা যে মুহূর্তে সি থেকে বি স্টেশন দিয়ে রওনা দিছে গাড়িটা সেই মুহূর্তে এ থেকে বি দিয়ে রওনা দিছে। কথা হলো নৌকাটা থেকে গাড়ি করতে পারবে। আমরা আগে দেখব গাড়িটা এ থেকে বি তে যেতে কতটুকু লাগে। এ থেকে বি পর্যন্ত ডিসটেন্সটা কিন্তু দেওয়া আছে 1.2 কিলোমিটার মানে 1200 মিটার। এই ডিসটেন্সটা যদি আমি গাড়ির আদিবেগ দ্বারা ভাগ করে দেই তাহলে কিন্তু আমি টাইমের মানটা পেয়ে যাবো কারণ গাড়িটার একটা বেগের কোনো চেঞ্জ হচ্ছে না। এর মান এটা লাগতেছে এ থেকে বি স্টেশনে যাই। এবার ওয়ান্স গাড়িটা বি স্টেশনে চলে গেছে গাড়িতে গাড়িতে মোশন T1 প্লাস হচ্ছে সাথে সাথে সেই কোণের মানটা কি দেওয়া আছে এই কোণের মান আমরা দাও সেভাবে কোণের মান আমরা দেব। এখানে বলা যায় কথা বলা যায় যেটাকে পৌঁছেছে সেই বেগ কাজ করতে কত হচ্ছে নাকি বা -q/p রাইট q এর মান 2 p এর মান 4 -2 ভালফার মান যখন জানা তখন কিন্তু আমরা নৌকাটা অপর পারে পৌঁছতে কতটুকু সময় লাগছে সেটা আমরা বের করতে পারবো। ঠিক আছে এবার এটা আমরা একটু d বাই নৌকা যদি t sin আলফা ইকুয়েশন করে মান চলে আসবে 34 সেকেন্ড 144.34 সেকেন্ড বুঝলেন গাড়িটা সময় লাগছে 120 সেকেন্ড মানে আমাদের সময় ছিল 120 সেকেন্ড গাড়িটা লাগবে কিন্তু নৌকাটা অপর পারে পৌঁছতে টাইম লাগছে স্টেশনে পৌঁছতে টাইম লাগছে 140 সেকেন্ড। অর্থাৎ নৌকার যাত্রীরা